শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ৭ আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সিন্ডিকেটের জরুরি সভা থেকে এমন ঘোষণা এলেও উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষক সমিতি বলছে, উপাচার্য অপসারণের দাবি আইনসম্মত নয়। কনক রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। বুধবার সকাল 10টায় তাদের দেখতে ক্যাম্পাসে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সিআর আবরার। উপদেষ্টা এসেই শারীরিক সুস্থতা বিবেচনায় এনে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার অনুরোধ করেন। তবে উপাচার্য মোহাম্মদ মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তারা। যেহেতু তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন, আমরা তার কথায় আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনো যেহেতু আমাদের দাবিটা কার্যরত হয়নি, তাই আমরা এখান থেকে উঠবো না। আমাদের দাবি কার্যরত হওয়ার পরেই আমরা এখান থেকে উঠবো। দ্রুত আমাদের অনশন থেকে তিনি বের করার জন্য আমাদেরকে একটা শিক্ষার্থীও যেন আরো অসুস্থ না হয়, তার আগেই তিনি আমাদের জন্য ইমার্জেন্সি ক্রাইসিসে সমাধান বের করে আনবেন এবং আমরা বিশ্বাস রাখি তার উপরে এই এক দফা দাবি তিনি অতি দ্রুত বাস্তবায়ন করবেন। একই সময় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের গঠন করা 3 সদস্যের একটি কমিটি কুয়েটে আসেন। তারা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তার সমাধানের পথ খোঁজা হচ্ছে। একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ ঘটাতে পারি। আর শিক্ষা উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে। শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পরও ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। একটি সাংগঠনিক সব বৈঠকের পর কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, দুই পক্ষের দ্বন্দ্বে ভিসির পদত্যাগ চায় একটি পক্ষ, তাই এই দাবি আইনসম্মত নয়। দুপুরে প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় কুয়েটের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে সিন্ডিকেটের জরুরি এক সভায় 37 শিক্ষার্থী বহিষ্কার প্রত্যাহার ও 7টি আবাসিক হল খুলে দেওয়ার কথা জানানো হয়। একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। এখন পর্যন্ত আমরা ভাইস চ্যান্সেলরের এই মর্যাদার প্রশ্নে, একজন শিক্ষকের মর্যাদার প্রশ্নে আমরা এই জায়গায় অটুট আছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্রদল, যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম বন্ধ ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত 13 এপ্রিল ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। কনক রহমান, 71, খুলনা।